গুড মর্নিং। কেমন আছো সবাই? সম্পার সাতকাহনে সকলকে ওয়েলকাম জানাই। আশা করছি যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো তারা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আর আমরাও বেশ ভালো আছি। আর দেখতেই পেলে এখন বাজে সকাল 6:30। ঘড়িতে দেখতে পেলে 6:40, কিন্তু না, 10 মিনিট ফাস্ট রাখি আমি ঘড়ি। তো বাইরে এসে প্রথমে একটা লক আমি খুলে দিলাম দরজার, আর একটা লক এখন আছে, কারণ এখন আমি ঘরে কাজ করব। আর আমার হাজব্যান্ডকেও দেখতে পেলে ও শুয়ে আছে, তো সেই জন্য একটা খুলে রাখলাম আর একটা দেওয়াই থাকলো। এখন যাচ্ছি আমি বাথরুমে বাসি জামা কাপড় ছাড়তে আর নিত্যদিনের যে কাজ সেই কাজগুলো সারতে। আর দেখো আমার হয়ে গেছে বাসি কাপড় ছাড়া। তারপর চলে এসেছি, এখন তো একটু ঠান্ডা লাগছে, তো সেই জন্য একটু হাউস কোট পরে নিলাম। এখনও সোয়েটার বের করিনি আর টুপিটাও বের করিনি। এখন তেমন ঠান্ডা পড়েনি, জানো তো আমাদের এই সাইডটা, তো শুধু হাউস কোট পরলেই হয়ে যাচ্ছে। তো সেই জন্য ওটাই বের করেছি আর ওটাই পরে নিলাম। এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে প্রথমে সুইচটা দিয়ে নিলাম ঘরে। তারপরে সকালবেলা আমি করব পরোটা আর একটু আলুর তরকারি। আমার হাজব্যান্ড এখনও শুয়ে আছে, ওকে এখন মানে ডেকে আসলাম, ওঠেনি, উঠবে, ওই উঠবো, শীতকাল মানে বুঝতেই পারছো, ওরকম একটা ব্যাপার। তো ও উঠবে আর আমি এইদিকে ভাবলাম চলো আগে আটাটা মেখে রাখি, মেখে তারপরে ওকে তুলে দেব। তো এই দেখো পরোটা করবো যেহেতু, সেই জন্য আটার মধ্যে একটু চিনি, লবণ আর একটু কালো জিরে। ও আবার পরোটার মধ্যে কালো জিরে খেতে বড্ড ভালোবাসে, তা ওর পছন্দটা মাথায় রেখেই আমি রান্নাটা করি। যে কোনো রান্না, শুধু পরোটা বলে না। এই যে আটা মেখে চলে এসেছি আবার ঘরে, ওকে তুলে দিলাম, ও ব্রাশ করছে, যা যা হাত মুখ ধোয়া যা যা কাজ সেই সমস্ত কাজ করছে। এই ফাঁকে আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। যদিও এখন আমি অনেকটা ধীরে সুস্থে কাজ করি, আর সবাই জানো এই সময়টা একটু ধীরে সুস্থে চলতে হয়। যে কাজটা 5 মিনিট লাগে সেই কাজটা মানে 5 মিনিটে হয়ে যায়, সেই কাজটা এখন আমাদের কাছে 25 থেকে 30 মিনিট লাগে। তাই না বলো? যারা যারা আমার মতো আছো তারা সকলে এই জিনিসটা, এই ব্যাপারটা বুঝবে, আর যারা নেই তারা তো বুঝতে পারবে না। তো আমিও তাই করছি, বসে বসে কম্বলটাকে ভাঁজ করে নিলাম। এখন বিছানাটা যতটা পারছি গুছিয়ে নেব। আর ওদিকে হাত মুখ ধুচ্ছে। তারপরে এখন গিয়ে রান্নাটা করব, রান্না বলতে পরোটা করব। সমস্ত কিছু রেডি করে রেখেই এসেছি। আর তরকারি, আলুর তরকারি করব। আর আলুটা আমি রাত্রিরে ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিই। একটা আলু তরকারি তো, যার জন্য সকালবেলা ওই আলু সেদ্ধ টেদ্ধ ঝামেলা, একটা আলু সেদ্ধ করতেও সময় লাগে, আর ওই সময়টা সকালবেলা থাকে না হাতে, জানো তো। সেই জন্য ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে রেখে দেই, ওটাতেই আমি তরকারি করি, মানে শর্টকাট যতটা পারি। আমরা বাঙালিরা তো শর্টকাটই খুঁজি, তাই না বলো? তো ওই ঘর থেকে এসে দেখি আর কারেন্টটা চলে গেল, তো সেই জন্য জানলাটা খুলে দিলাম। তো জানলা খুলতে খুলতে এদিকে দাঁড়াতেই আবার কারেন্টটা চলে আসলো। আর জানলাটা বন্ধ করে দিলাম, কারণ কি বলো তো, ওই জানলা দিয়ে না হাওয়া আসে সোজা গ্যাসের ওপরে, একটু অসুবিধা হয়। তো সেই জন্য সকালবেলা খুলি না, পরে খুলবো। তো কারেন্ট চলে গেছিলো বলে খুলেছিলাম, আবার বন্ধ করে দিয়েছি। আর এই যে প্রথমে একটু জল গরম করে নিচ্ছি, খাবার জল এটা। আর গ্যাসটা যখন মুছলাম, রাতে তো মুছেই রাখি, সকালে আবার একটু মুছে নিই। তো মোছার সময় ওই ইয়েটা কী বলে ওটা, উনানটা একটু সরে গেছিলো, তো ওটাকে আবার ঠিক করে বসিয়ে দিলাম। দিয়ে দেখো জলটা বসিয়ে দিলাম খাবার জন্য। আর এই যে আমার হাজব্যান্ড দুবেলা করে নিয়ম করে তেল মাখে। আর সে এখন তো নারকেল তেল বুঝতেই পারছো জমে যায়, তো সেই জন্য গ্যাসের পাড়ে আমি দিয়ে দিলাম, গরমে গলে যাবে। আর জলটাও আমার গরম হয়ে গেছে, বোতলে ভরে রাখছি। আমার কথাগুলো একটু থেমে থেমে মনে হবে, কারণ কি বলো তো, মানে এখন না একভাবে কথা বলতে পারি না, হাঁপিয়ে যাই। এর জন্য একটু সমস্যা মানে হয়েছিল কিছুদিন আগে। ডাক্তার আমাকে একটা ছবিও করতে বলেছিল, করেও ছিলাম, রিপোর্টও ঠিক নর্মালি আছে। এর আগে কোনো একটা ভিডিওতে বলেছি, সেই জন্য ওষুধও দিয়েছে ডাক্তার। আর এই সময় কত রকম সমস্যা হয়, তাই না বলো? অনেকের যেটা কোনো দিন ছিল না সেটাও হয়ে যায়, পরে অবশ্য ঠিক হয়ে যায় শুনেছি, জানি না। তো সেই জন্য একটু কথা একটু এরকমই লাগবে, হাঁপিয়ে যাওয়া।
তো এই দেখো, প্রথমে তরকারিটা করে নেব, তারপরে পরোটা ভাজবো। তাহলে তোমরা আমার সঙ্গে থাকো, আর আমি এক এক করে কাজগুলো সেরে নিই ঝটপট করে। আমার হাজব্যান্ডের হাত মুখ ধোয়া হয়ে গেছে, অবশ্য ও বেরোতে বেরোতে এখনও অনেকটা সময় হাতে পাবো। ও বেরোবে ধরে নাও 8:30টার দিকে ও বেরিয়ে যাবে, 8:30 থেকে 9:45 এর মধ্যে ও বেরিয়ে যাবে। তো তার মধ্যে আমার হয়েই যাবে, আটা মাখা হয়ে গেছে, তরকারিও বসিয়ে দিয়েছি, সেদ্ধ আলু যেহেতু বেশি সময় একদমই লাগবে না। তো চলো সঙ্গে থাকো। অনেকে একটা কথা বলে যে ভাবি এক হয়ে যায় আর এক, ঠিক আমার সঙ্গে সেরকমটাই। আমি ভেবেছিলাম আমি আমার প্রেগনেন্সির পুরো সময়টা জুড়ে আমি আমার সংসারের কাজ নিজের হাতে করব। কিন্তু কে শোনে কার কথা? আমার হাজব্যান্ড অনেক দিন ধরে একজনকে খুঁজছি আমাকে সাহায্য করার জন্য। ফাইনালি পাওয়া গেছে, সে আজকে থেকে আসবে। আজকে থেকে আমাকে আর সম্পূর্ণ কাজ করতে হবে না সংসারের। হ্যাঁ, রান্নার কাজটা আমি করব যতদিন পারবো, যতদিন আমি সুস্থ থাকবো ততদিন। আর বাসন মাজা, কাপড় কাচার কাজটা তো আমি করতামই না খুব একটা, আমার হাজব্যান্ডই করতো। তো যাই হোক, সে কাজগুলো, এই সমস্ত কাজগুলো উনিই করবে। আর এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার টিফিনে রেডি হয়ে গেছে, ওকে খেতেও দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে নিয়েছি। আর ওকে একটুখানি গুড় দিয়েছি, যেহেতু আজকে মিষ্টি নেই, আর ও আবার মিষ্টি ছাড়া খেতে পারে না। তো যাই হোক, আর সেই একজনকে পাওয়া গেছে, সে আজকে থেকেই করবে। আমার পছন্দ না, আমি ভেবেছিলাম যখন বেবি হবে তখন না হয় নেব, তখন একজনকে খুবই দরকার হবে, তো সেটা আর হলো না। কে শোনে কার কথা, নেওয়া হয়ে গেছে। আর এই দেখো, আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে আর আমি টিফিনটা সেরে, সকালে একটা ওষুধ ছিল, ওষুধটা খেয়ে নিচ্ছি। তাহলে চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।